ম্যাচটা জিতে গেল, ফাইনালে চলে গেল প্রথম দল হিসেবে ওয়ান্ডারার্স ক্লাব পড়া কুষ্টিয়া দল। সেই দলের যিনি পৃষ্ঠপোষক, নেপথ্যের নায়ক আমাদের আলামিন সেতু ভাই, এই মুহূর্তে পেয়েছি তার অভিব্যক্তি জানবো এবং ফাইনাল নিয়ে পরিকল্পনা কি, কারণ গতবার ফাইনাল খেলে শেষ পর্যন্ত কিন্তু রানার্স আপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিল, এবার কি ভাবছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। আমি বলতে কি, ওয়ান্ডার্স ক্লাব বলতে সবার ক্লাব, এটা আমার ক্লাব না। এখানে যত আপামর দর্শক আছে সবাই, আমি জানি সবার ক্লাবে এই ওয়ান্ডার্স ক্লাব। তো ওয়ান্ডার্স ক্লাব সবসময় চ্যাম্পিয়ন হওয়ার জন্য লড়াই করে, চ্যাম্পিয়ন হওয়ার জন্য টিম করে। আগামী ম্যাচেও এর বাইরে কিছু হবে না ইনশাল্লাহ। তবে এই বছরে আমাদের সময়টা খুব ভালো যাচ্ছে। বিগত 2টা টুর্নামেন্টে আমরা চ্যাম্পিয়ন হয়েছি। হ্যাটট্রিক মিশনে অবশ্যই আমার পেজে এই কথাটা বারবারই ভাসছে যে হ্যাটট্রিক মিশনে আমরা নেমেছি এই উত্তর নারায়ণপুরে, এবং সেই ধাপটা আমাদের একদম সন্নিকটে চলে এসেছে। এখন আমরা ইনশাল্লাহ এই মাঠ থেকে হ্যাটট্রিক শিরোপা নিয়েই বাড়ি ফিরবো, এই আশা ব্যক্ত করছি আমি। সেতু ভাই, আজকে মাঠে আপনার খেলোয়াড়রা দুর্দান্ত খেললো, যে গোলটা হলো কি বলবেন গোলটার ব্যাখ্যায়? আসলে আজকে একটা বিগ ম্যাচ ছিল, উভয় টিমই অনেক বড় টিম ছিল। দুইটা টিমই অনেকগুলো সুযোগ পেয়েছে এই ম্যাচে। আসলে এই সুযোগগুলো মিস করলে পরে সেটা খেসারত দেওয়া লাগে। সেই খেসারত হিসাবেই আজকে ম্যাচটা আমি উপহার পেয়েছি। যেহেতু এখানে টিমের 2টা বার পোস্টে লাগছে, এটা ওদের একটা ব্যাড লাক। সেই ব্যাড লাক থেকে আমারটা গুড লাকে পরিণত হয়েছে আমি মনে করি। শুভকামনা রইল ফাইনালের জন্য আমাদের আলামিন সেতু ভাইয়ের দল এবং আপামর জনতার দল ওয়ান্ডারার্স ক্লাব পড়াদা কুষ্টিয়ার জন্য। সেই ভালোবাসা, সেই আবেগ নিয়ে আপনারা আবারও আসবেন ফাইনাল খেলা দেখতে। কিন্তু আগামীকাল রয়েছে দ্বিতীয় সেমিফাইনাল, কোন দলটা প্রতিপক্ষ হয় আমরা দেখব। ধন্যবাদ জানাই, অভিনন্দন, অনেক অনেক অভিনন্দন, ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ আপনাকেও এবং চুয়াডাঙ্গা স্পোর্টসকেও ধন্যবাদ জানাই, এবং ধন্যবাদ জানাই এই আয়োজক কমিটিকে এত ভালো একটা টুর্নামেন্ট আয়োজন করার। এটা উত্তরবঙ্গে অহরহ ঘটে, কিন্তু দক্ষিণ পশ্চিম অঞ্চলে আমি এই ধরনের টুর্নামেন্ট সচরাচর পাই না, যেটা উত্তর নারায়ণবাসী বা উত্তর নারায়ণপুরের এই আয়োজক কমিটি যা দেখালো, আমি সন্তুষ্ট তাদের প্রতি। আমি আশা রাখবো এর পরবর্তীতে আরও ভালো টুর্নামেন্ট, তারা এর ধারাবাহিকতা বজায় রেখে আরও ভালো টুর্নামেন্ট আয়োজন করবে। এবং নিরপেক্ষতার যে বিষয়, এই দিক থেকে এই কমিটি খুবই সচেতন, যেটা আদারওয়াইজ লোকাল মাঠে যেটা অনেকটাই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে থাকে, যেটা আমি বলি। কিন্তু এই মাঠে আশা করি এখন পর্যন্ত ঘটে নাই। সামনে যে 2টা ম্যাচ বাকি আছে সেটাও সফলভাবে শেষ করতে পারবে আমি আশা রাখি। সেতু ভাই, বড় টুর্নামেন্টের কথা বলছিলেন, এই মাঠের সেই ক্যালিবার বা সেই সক্ষমতা এই মাঠের যারা আয়োজক, যে একঝাঁক সংগঠক আছে, তাদের কি আছে? তাদের মধ্যে কি সেই বিষয়টা দেখতে পাচ্ছেন আপনি? এর থেকেও ভালো কিছু তাদের মধ্যে লুকিয়ে আছে, কিন্তু একবারে তো করা সম্ভব না, ধাপে ধাপে উঠতে হবে।